বুটের ডালের হালুয়ার জন্য আমরা বুটের ডালগুলোকে সারা রাত ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমরা ব্লেন্ড করে নেব। বুটের ডালের হালুয়া তৈরির জন্য প্রথমে আমরা একটি পাত্র নিয়ে নিয়েছি। এখন জাল জ্বালিয়ে নেব। পাত্রটি গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। এর ভেতরে আমি দিয়ে দেব সামান্য কিছু পেঁয়াজ, নিয়ার অ্যাবাউট 1 টেবিল স্পুন, এবং পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ যখন বাদামি হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দিব 3 টুকরা এলাচ, 3 টুকরা দারুচিনি দিয়ে দেব 2টা তেজপাতা, 3টি এলাচ এবং 2টি লং দিয়ে ভালো করে ভেজে নেব। সুগন্ধ বেরিয়ে আসলে ব্লেন্ড করে রাখা হালুয়া মিশ্রণটি এর ভেতরে মিশিয়ে দেব। ভালো করে নাড়াচাড়ার পরে এর ভেতরে দিয়ে দেব আধা কাপ পরিমাণ দুধ। আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করব, কিন্তু প্রথমে দিয়ে দিচ্ছি আধা কাপ, পরে আমরা বাকি আধা কাপ ব্যবহার করব। এরপরে দিয়ে দেব হালুয়াকে মিষ্টি করার জন্য পরিমাণ মতো চিনি। আমি এখানে 3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। প্রথমে 1 কাপ দিয়ে দিলাম, দিয়ে দেব আরেক কাপ চিনি, এবং বেঁচে থাকা বাকি আধা কাপ দুধ ভালো করে নেড়ে মিশিয়ে নেব। চিনি ভালো করে মিশে গেলে এর ভেতরে ছড়িয়ে দেব 1 মুঠো কিশমিশ। আবার মিশিয়ে নেব। এখন দিয়ে দেব বাকি 1 কাপ চিনি। দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। হালুয়া থেকে দারুণ সুগন্ধ বেরিয়েছে। এটি আমাদের ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এটি আঠালো এবং শক্ত হয়ে আসে এবং কড়াইয়ের নিচে আর লেগে না যায়। নাড়তে নাড়তে এমন কালার ধারণ করেছে। এটি আমাদের আরো নাড়তে হবে 5 থেকে 10 মিনিট, তারপরে আমরা এটিকে নামিয়ে নেব। আমাদের হালুয়া তৈরি হয়ে গেছে। আপনাদের সামনে পরিবেশন করে উপস্থাপন করছি। পরিবেশনের জন্য এরকম একটি ট্রে নিয়ে উপরে ঘি ব্রাশ করে নিয়েছি। বাদাম ছিটিয়ে দেব, এবং এই হয়ে গেল আমার খুবই ঝটপট হালুয়া রেসিপি। আশা করি আমার হালুয়া রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে।
ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার রেসিপি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।